বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পটল পোস্ত করব। পটলগুলো আমি আস্ত দুই মুখ চিড়ে, আমি এই যে দুই মুখ চিড়ে নিয়েছি, এই যে দুই মুখ চিড়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর তেলের মধ্যে এই সর্ষের তেল দিয়েই করব। আর ফোড়নের মধ্যে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর তারপরে এই মশলার মধ্যে আছে আদা, লঙ্কা, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ, এগুলো দিয়ে আমি করব। আর মশলার মধ্যে পোস্ত, যেহেতু পটল পোস্ত সেহেতু পোস্তটা বেশি নিয়েছি, প্রায় 3 চামচের মতো, 2 চামচের মতো তিল নিয়েছি, আর হাফ চামচের মতো একটু সর্ষে দিয়ে নিয়েছি। নিয়ে নুন দিয়ে এটাকে গ্রাইন্ডিং মেশিনে শুকনো গুঁড়ো করে নেবো। তারপরে জল দিয়ে একটা থিক পেস্ট করে নেবো। তেলে আর পেঁয়াজ, আদা আর গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে কষে নিয়েছি। এইবার যে তিল, পোস্ত, সর্ষের পেস্টটা ছিল সেইটা এইবার ঢেলে দেবো। দিয়ে এটা দিয়ে কষে তারপরে পটলগুলো দেবো। পটলগুলো দিয়ে দিয়েছি। মশলা সব কষার পরে একটু জল দিয়েছি। জলটা ওই মশলা ধোয়া মিক্সি গ্রাইন্ডিং মেশিন ধোয়ার জলটা দিয়েছি, তাছাড়া এক্সট্রা জল দেয়নি। আর একটু মিষ্টিও দিয়েছি। দিয়ে পটলগুলো দিয়ে এবার ঢেকে দেবো। সেদ্ধ হতে যেটুকু টাইম লাগবে, তারপরে আমি কাঁচা তেল ছড়িয়ে নামানোর আগে কাঁচা তেল দেবো আর একটু 1 পিঞ্চ গরম মশলা দেবো। এই যে হয়ে গেছে। আমি এবার এই গরম মশলাটা একটু দেবো আর একটু কাঁচা তেল দেবো। এই ব্যাস, এবার নামিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে পটল পোস্ত। দারুণ খেতে হয়েছে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন সুন্দর খেতে হবে। একটু তিল আর সামান্য একটু সর্ষে দেবেন, দেখবেন আরও টেস্ট হবে। সামান্য নামমাত্র, কেন আজকাল তো আর সেই পোস্তের আগের মতো তো সেই স্বাদ নেই, যার জন্য একটু দিলে খুব স্বাদ হয়।